প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আজকের দাগনভূঞার বিখ্যাত যে বাজার কুরাইশ মুন্সি বাজারে আমরা ঈদ উত্তর আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছি। আপনারা ঈদ উত্তর আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন, আমাদের সালাম গ্রহণ করুন। প্রিয় এলাকাবাসী, আমরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এই গত 15.5 বছরের মধ্যে পবিত্র মাহে রমজান এবং যে ঈদ আমরা উদযাপন করেছি, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, স্বৈরাচার মুক্ত পরিবেশে, একটা ভয়াবহ দানবীয় যে শাসক গত 15 বছর আমাদের উপরে চেপে বসেছিল, সেই শাসককে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলার ছাত্র জনতা তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং আজকে একটা মুক্ত পরিবেশে, স্বাধীন পরিবেশে বাংলাদেশের মানুষ পবিত্র রমজান পালন করেছে, ঈদ উদযাপন করেছে। আমরা একটি স্বস্তিকর জায়গায় আজকে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আপনারা জানেন আজকে সারা দেশে বিভিন্ন রকম অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশকে যে ফ্যাসিবাদ এখান থেকে চলে গেছে, সেই ফ্যাসিবাদ নানা রূপে নানা রঙে আবার ফিরে আসার চেষ্টা করছে। এই জালিম সরকার যারা মানুষকে হত্যা করেছে, গুম করেছে, মানুষের নিঃশ্বাস কেড়ে নিয়েছে, সেই জালিম সরকারের প্রেতাত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তারা সক্রিয়। আপনারা কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশ নাকি আবার উগ্রবাদী তৎপরতা শুরু হয়েছে, বাংলাদেশ উগ্রবাদ বাতাছাড়া দিয়ে উঠছে, এরকম প্রপাগান্ডা চালানোর চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, ওই মার্কিন মুল্লুকের নিউ ইয়র্ক টাইম নামে একটি পত্রিকায় বলেছে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে বাংলাদেশে নাকি ধর্মীয় উগ্রবাদ বাতাছাড়া দিয়ে উঠছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ ধর্মীয়, সাম্প্রদায়িক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোন প্রকার উগ্রবাদের জায়গা বাংলাদেশ নয়। এবং কত বছরের ইতিহাসে এই অঞ্চলের মানুষ কোন সম্প্রদায়কে বিশ্বাস করে না, উগ্রবাদে বিশ্বাস করে না। বিভিন্ন সময় এখানে উগ্রবাদ তৈরি হওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু বাংলার মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলার মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে। সেই বাংলার মানুষ, বাংলায় কোনো উগ্রবাদের জায়গা নেই। সুতরাং আমরা মনে করছি আজকে প্রভাবশালী বিশ্বের বিভিন্ন দেশ এখানে উগ্রবাদ বাতাছাড়া দিয়ে উঠছে, এই কথা বলবার পেছনে ওই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার যারা ছিলেন তাদের ইন্ধন আছে, তাদের অর্থের বিনিয়োগ আছে। তারা বিভিন্ন কায়দায় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র, সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে তৈরি করবার চেষ্টা করছে, যার মধ্য দিয়ে প্রতিবেশী দেশ ভারত তারা বাংলাদেশকে যেভাবে হয়রানি করার চেষ্টা করছে, বাংলাদেশকে যেভাবে খেয়ে ফেলবার চেষ্টা করছে, তার থেকে মুক্ত করার যে প্রয়াস আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যে সাহসের সাথে এই প্রতিবেশীর যে অভিভাবক সুলভ আচরণ, যে দানবীয় আচরণ, যে আমাদেরকে দখল করবার যে আচরণ, তার বিরুদ্ধে আজকের ইউনূস সরকার যে অবস্থান নিয়েছে, তাতে তারা দিশেহারা। আর যে পালিয়ে যাওয়া শাসক যিনি বসে আছেন সেই দিল্লিতে, তার ষড়যন্ত্রের কারণে আজকে বাংলাদেশের উপরে নানাবিধ চক্রান্ত আজকে আমরা দেখছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানে 1,000 ছাত্র জনতা প্রাণ দিয়েছে, আবু সাইদ মুগ্ধ প্রাণ দিয়েছে এবং 30,000-এর উপরে মানুষের পা নাই, চোখ নাই, অঙ্গহানি ঘটেছে। এই এত বড় অভ্যুত্থান, এত বড় রক্ত, এত বড় ত্যাগের বিনিময় যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট ফিরে আসতে পারবে না, সেই বাংলাদেশে আর নতুন কোনো ফ্যাসিস্ট তৈরি হতে পারবে না। আবু সাইদ মুগ্ধরা বলেছে, আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ, এর অর্থ হচ্ছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, কিন্তু নতুন করে কোনো ফ্যাসিবাদ তৈরি হওয়ার যদি চেষ্টা এখানে হয়, সেই ফ্যাসিবাদকে মোকাবিলা করার জন্য এখানে আরো যুদ্ধ করতে হবে, এখানকার মানুষকে আরো সংগ্রাম করতে হবে। তাই আমরা মনে করি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বিজয় আমাদের অর্জিত হয়েছে, সেই বিজয়কে যদি সংরক্ষণ করতে হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছি, বড় ছোট সমস্ত রাজনৈতিক দল
সকলেই মিলে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য ছাড়া নিজেরা যদি বিভেদ তৈরি করে, একে অপরের বিরুদ্ধে কুৎসা রচনা করে, নিজেদের ভেতরে নিজেদের বিভেদ তৈরি করে, তাহলে যেই 15 বছর শাসক এখানে দানবীয় শাসন কায়েম করেছে, সেই শাসকের অর্থ আছে, ক্ষমতা আছে, তার আন্তর্জাতিক মুরব্বী আছে, তারা আমাদের উপরে কায়দা কৌশল করে আবার বাংলাদেশের যে গণতন্ত্র উন্মুক্ত সমাজ, মুক্ত সমাজ তৈরি হয়েছে, সেই সমাজকে তারা আবার ভেঙে দিবে, এখানে আবার ওই পতিত স্বৈরাচার ফিরে আসার চেষ্টা করবে। তাই এই দেশের জনগণ, রাজনৈতিক দল সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ফ্যাসিবাদের বিরুদ্ধে এক কথা যেভাবে আমরা লড়েছি, আগামী দিনে নতুন বাংলাদেশ তৈরি করার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সকলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, সম্পদের শোষণ বন্টন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার যে অর্জন আমরা করেছি, সেটি যেন আমরা রক্ষা করতে পারি। সেই রক্ষা করার জন্য জাতীয় ঐক্য দরকার। আমরা আজকে এখানে যারা আমরা শুনছি, সবাইকে সেই বিষয় সতর্ক হওয়ার তাগিদ দিয়ে এবং আপনাদেরকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সাথে মিলেমিশে থাকবার চেষ্টা করব। জাতীয় রাজনীতিতে যেটুকু ভূমিকা পালন করা সেটা করছি। একই সাথে দাগনভূঞা সোনাগাজীর মানুষের পাশে থাকবার জন্য আমার প্রয়াস থাকবে, অঙ্গীকার থাকবে, ভালোবাসা থাকবে। সেই ওয়াদা করে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।